ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেল অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ননসেন্স। অনেকদিন পর মমকে আবার পর্দায় দেখে যেমন দর্শকদের কৌতূহল ফিরেছে, তেমনি নতুন এক গল্পের রেশ ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। 6 পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ বসু, যার আগেও বেশ কিছু কাজ আলোচিত হয়েছিল তার গল্প বলার ভিন্ন মাত্রার জন্য। ননসেন্সের কনসেপ্ট মূলত উঠে এসেছে টনি মাইকেল গোমেজের চিন্তা থেকে। গল্পটি চিত্রনাট্যের রূপ দিয়েছে মনসুর রহমান চঞ্চল, আর পুরো চিত্রনাট্যকে দিক নির্দেশনার মাপে দাঁড় করিয়েছেন নির্মাতা নিজেই। এখানে শুধুই একটি পরিবার বা একটি জীবন নয়, বরং দুইটি পরিবারের ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বর্তমান শহুরে জীবনের জটিল, দ্বিধাগ্রস্ত আর সংবেদনশীল একটি সামাজিক প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ওয়েব সিরিজটি মূলত মধ্যবিত্ত শ্রেণী দৈনন্দিন জীবনযাত্রা এবং তাদের মধ্যে থাকা অব্যক্ত টানাপোড়েনের এক চমৎকার গল্প। গল্পের শুরুতেই দেখা যায় এক নিরীহ মানুষ যিনি সব সময় চেষ্টা করেন সবার সাথে মানিয়ে চলতে। তার জীবন হঠাৎই কাঁপিয়ে দেয় একটি অপ্রত্যাশিত ঘটনা। সেই ঘটনা থেকেই ধীরে ধীরে তৈরি হয় দুই পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এবং এক ধরনের মানসিক দূরত্ব। কিন্তু এই দ্বন্দ্বের মধ্যেও কোথাও যেন এক অদৃশ্য মানবিকতা কাজ করে, যা গল্পের গতি কখনো থমকে দেয়, কখনো আবার নতুন করে এগিয়ে নেয়। মম এই সিরিজে তার চরিত্র নিয়ে বলেন, এখানে কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। এই সময়ের মানুষদের সম্পর্কের মধ্যে যে জটিলতা, ভুল বোঝাবুঝি আর ভালোবাসা সবকিছুই যেন একসাথে উঠে এসেছে এই সিরিজে। দর্শক এখন পরিবার কেন্দ্রিক অথচ রিফ্রেশিং কন্টেন্ট খুঁজছেন। এই সিরিজটি তাদের সেই চাহিদা পূরণ করবে বলেই আমার বিশ্বাস। এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আয়েশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু এবং টনি মাইকেল গোমেজ সহ আরো অনেকে। প্রতিটি চরিত্র তাদের নিজ নিজ জায়গা থেকে খুব স্বাভাবিক ও জীবন্ত এক আবহ তৈরি করেছে, যা দর্শককে গল্পের মধ্যে টেনে নিতে সক্ষম। নির্মাতা রাকেশ বসু এ প্রসঙ্গে জানান, আমরা সবসময় দেখি নাটকে অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও সীমাবদ্ধতার কারণে বলা যায় না, কিন্তু ওয়েব সিরিজে সেই সুযোগ করে দেয়। ননসেন্সের গল্পটি কোনো ডার্ক থিম নয়, বরং এখানে একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি পরিবারের চিন্তার পার্থক্য, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের আচরণগত বিপরীততা তুলে ধরা হয়েছে। আমি বিশ্বাস করি এই সিরিজ দর্শকের মনে এক ধরনের আত্মবিশ্লেষণের ভাবনা জাগাবে। এই সিরিজের সিনেমেটোগ্রাফি, সংলাপের প্রাঞ্চলতা এবং প্রতিটি দৃশ্যের আবেগের গভীরতা আলাদা করে নজর কাড়ে। পারিবারিক মূল্যবোধ, সামাজিক ব্যবস্থা আর মানসিক টানাপোড়েনের মিলিয়ে এটি হয়ে উঠেছে এক নতুন ধাঁচের গল্প, যা ননসেন্সের নামে আড়ালে লুকিয়ে থাকা গভীর বার্তা পৌঁছে দিতে সক্ষম। একটি নতুন শহরে গল্প, একরাশ পুরনো মানসিক জটিলতা, কিছু ভুল বোঝাবুঝি আর সর্বশেষে একটি বার্তা। সম্পর্ক যখন সত্যি মূল্যবান হয়ে ওঠে, তখন ননসেন্সেও হয়ে ওঠে অনেক অর্থবহ। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।